In this video, we will trace another Java program. So আমাদের এদিকে একটা ক্লাস দেওয়া আছে. So this is what the structure of that class looks like. And নিচে আরেকটা ক্লাস দেওয়া. এই ক্লাসের ভিতর উপর ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করা হইতেছে. সো সেই অবজেক্টটা ক্রিয়েট করে সেই অবজেক্ট থেকে মেথডে দুইবার কল করা হইতেছে. তারপরে এদিকে কি করলো, এদিকে বেসিক্যালি আগের যে রেফারেন্স ভেরিয়েবলটা ছিল সেই রেফারেন্স ভেরিয়েবলটা এখন নতুন আরেকটা অবজেক্ট পয়েন্ট করতেছে. ইন আদার ওয়ার্ডস বেসিক্যালি আমার এটা যদি লাইন 1 হয়, লাইন 1-এ এই কাজটা হয়েছিল যে এই অবজেক্টটা, লেটস কল দিস রেফারেন্স ভেরিয়েবল, এই অবজেক্টটা was pointing to a memory location test4. এই মেমোরি লোকেশনে test4 রিলেটেড যত ডেটা আছে সেই ডেটাটা আছে. তারপর এদিকে কি হলো, এদিকে বেসিক্যালি যেটা হয়েছে যে আগের যেই কানেকশনটা সেই কানেকশনটা হ্যাজ বিন ব্রোকেন ডাউন. এখন এই আগের রেফারেন্স ভেরিয়েবলটাই ইজ নাও গোয়িং টু পয়েন্ট টু a new instance of test4 that's going to be different from the previous one. So এই কাজটা হয়েছে. So anyways, with that out of the way, আমরা এই প্রোগ্রামটার ট্রেসিং স্টার্ট করি. সো ফার্স্টে অ্যাগেইন আগের মতোই আমরা প্রতিটা লাইন বাই লাইন যাই. ফার্স্টে কী হয়েছিল, আমার test4-এর একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি. সো অবজেক্ট ক্রিয়েট করার সময় কী হয়েছে, আমার জাভার ডিফল্ট কনস্ট্রাক্টরটা এদিকে রান করছে. সো ডিফল্ট কনস্ট্রাক্টরটা রান করার সময় আমার এই সাম আর ওয়াইতে ডিফল্ট ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করছে. সো যেহেতু এগুলো ইন্টিজার, তাদের ভ্যালুগুলো হবে 0 0. সো আমি লিখে ফেলি যে সাম আর ওয়াই এদের ভ্যালু হচ্ছে গিয়ে 0 আর 0. সো তারপর আসি, তারপর আমার মেথড এ কল হচ্ছে. সো মেথড এ হচ্ছে গিয়ে এদিকে. সো মেথড এটা আমি হাইলাইট করি, মেথড এ আমি গ্রিন দিয়ে হাইলাইট করলাম. সো মেথড এর কী কী ভেরিয়েবল আছে, এক্স ওয়াই, এই যে এক্স আর ওয়াই, আর আছে একটা অ্যারে ভেরিয়েবল. সো আমি এটা লিখি মেসেজ সামথিং, ঠিক আছে. সো মেথডে রান করি আমরা এখন আগের মতোই, যে এক্স আর ওয়াইতে 0 0. সো এক্স আর ওয়াইতে আমি 0 0 বসালাম. সো মেসেজের এদিকে কী কাজ হচ্ছে, ওয়েল ইফ ইউ রিমেম্বার জাভায় কিন্তু অ্যারেও ইমপ্লিমেন্টেড অ্যাজ অবজেক্টস, রাইট. সো এই কারণে আমি যদি এই জাভা প্রোগ্রামটায় এই মেসেজ ভেরিয়েবলটা যদি আমি প্রিন্ট করতাম, হোয়াট উড আই গেট? ওয়েল দি অ্যান্সার ইজ, আমি অবভিয়াসলি একটা অ্যাড্রেস পেতাম. সো এই মেসেজ 0-তে কিন্তু, এই মেসেজ ভেরিয়েবলে কিন্তু এই অ্যারের কোনো ডেটা নাই, ইনস্টেড ইট কন্টেইনস অ্যান অ্যাড্রেস. সো ওই অনুযায়ী আমি লিখি যে মেসেজ এই ভেরিয়েবলটা একটা অ্যাড্রেস আছে. সো লেটস কল দিস A1, এরকম একটা কোনো অ্যাড্রেস আছে. সেই অ্যাড্রেসটা কি, মেমোরির একটা লোকেশন, সেই লোকেশনটাই কি আছে, অ্যারেটা আছে. সো আমি লিখি যে অ্যাট A1 একটা হচ্ছে গিয়ে মেমোরি লোকেশন, যে মেমোরি লোকেশনে একটা অ্যারে আছে. সো অ্যারেটার সাইজ কত, অ্যারেটার সাইজ হচ্ছে গিয়ে 1. ইন আদার ওয়ার্ডস এই অ্যারেতে জাস্ট একটা ইন্ডেক্স আছে, উইচ ইজ দ্য 0th ইন্ডেক্স, ঠিক আছে. আচ্ছা, সো এখন আমি দেখি যে এই লাইনটায় আসি যে মেসেজ 0 = 5. সো এদিকে কি হচ্ছে, যে আমি ফার্স্টে আসি যে মেসেজে কী আছে, মেসেজে আমার A1 আছে একটা অ্যাড্রেস. সো A1 কি, A1 হচ্ছে কি মেমোরি লোকেশনের অ্যাড্রেসটা. সো বলছে এই মেমোরি লোকেশনের অ্যাড্রেসের 0-এর যে ইন্ডেক্সটা, 0th ইন্ডেক্সে 5 রাখো. সো এই যে 0-এর যে ইন্ডেক্সটা 0th ইন্ডেক্সে 5 রাখতে বলছে. সো আমি এটা রাখলাম, খুব ভালো কথা. নেক্সটে আমি আসি,
যেদিকে লিখছে y ইকুয়ালস দিস ডট ওয়াই প্লাস মেথড বি মেসেজ 0। সো দিস ডট ওয়াই, সো অ্যাগেইন আমি দেখি যে আমার মেথড এর কিন্তু একটা ওয়াই আছে, আবার ক্লাস ভেরিয়েবলের ওয়াই আছে। যেহেতু মেথড এতে আমি একটা ওয়াই ডিক্লেয়ার করছি, তার মানে কিন্তু আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল হাইডিংয়ের কারণে যেই ইনস্ট্যান্স ভেরিয়েবল ওয়াই বা ক্লাস ভেরিয়েবল ওয়াই সেটা কিন্তু নো লঙ্গার ভিজিবল ইনসাইড দি মেথড। সো এই কারণে ওইটাকে অ্যাক্সেস করার জন্য আমার কী লাগবে, দিস। সো আমি যখন নাকি দিস ডট ওয়াই বলছি তখন কিন্তু এই ওয়াইটাকে বোঝানো হচ্ছে। সো এই ওয়াইয়ের ভ্যালু কত, 0। কিন্তু আলটিমেটলি এই যে অ্যাডিশনের রেজাল্টটা কোথায় বসবে, ওয়াইতে। আর দিস ডট ওয়াই ছাড়া যে এই ওয়াইটা কিন্তু মেথড এর ওয়াই। সো বেসিক্যালি এদিকে 0 প্লাস সামথিং বসবে। ওয়েল, তারপর প্লাসের পর কি হচ্ছে, একটা মেথড কল হচ্ছে। ওয়েল, একটা জিনিস টু নোট হিয়ার ইজ দ্যাট আমি কিন্তু 0 প্লাস যেই ভ্যালুটা বসবে সেই ভ্যালুটা আমি লিখে ফেলছি অলরেডি, মানে এই যে 0টা লিখে ফেলছি। সো এইটা আগে লিখার একটা কারণ আছে, দ্যাট ইউল সি ইন আ মোমেন্ট। সো মেথড বি কল হবে। সো অ্যাগেইন মেথড বি, আমি দেখতেছি এদিকে দুইটা মেথড বি আছে। এই যে এদিকে যে মেথড বি কল হইতেছে, মেথড বি তো এই ক্লাসটায় দুইটা আছে। কোন মেথড বিটাকে আমি কল করব? ওয়েল, দি অ্যান্সার ইজ যে মেথড বি আমার একটা প্যারামিটার নেয়। সো কোন মেথড বি আমার একটা প্যারামিটার নেয়? অবভিয়াসলি এই মেথড বিটা। সো এই কারণে আমার এই নিচের যে মেথড বিটা, সেই নিচের মেথড বিটা কল হবে। কিন্তু সাপোজ আমি যদি দুইটা প্যারামিটার পাঠাতাম তখন কিন্তু আমার এই মেথড বিটা কল হতো। সো ডিপেন্ডিং আপন আমি কি টাইপের প্যারামিটার পাঠাই, আমার ওই অনুযায়ী কিন্তু আমার মেথড বি কল হবে। সো ইন আদার ওয়ার্ডস মেথড বি কিন্তু এদিকে ওভারলোডেড। আচ্ছা, সো মেথড বি জন্য আমি নতুন ভেরিয়েবলগুলা আমার ট্রেস টেবিলে আঁকি, যে কী কী আছে, mg1 x আর y। সো আমি লিখে ফেলি mg1 x আর হচ্ছে গিয়ে y, রাইট? So let me draw a few lines. আচ্ছা, সো আমরা যেদিকে লাস্টে স্টপ করছিলাম সেদিক থেকে আসি, উইচ ওয়াজ যে আমরা মেথড বিটা রান করতেছিলাম। সো মেথড বিতে আমার mg1 একটা প্যারামিটার আছে। সো mg1-এ কী বসবে, বেসিক্যালি এই মেসেজ 0-র ভ্যালুটাই কিন্তু mg1-এ বসতেছে। সো অ্যাগেইন মেসেজ 0 মানে কি, যে মেসেজ মানে হচ্ছে কি একটা অ্যাড্রেস a1, আর ওই a1-এর যে 0th ইন্ডেক্স, সেই 0th ইন্ডেক্সের ভ্যালুটা এদিকে যাবে। ইন আদার ওয়ার্ডস এই যে 5টা আছে, এই 5টাই আমার mg1-এ বসবে। সো mg1-এ আমি 5 লিখি। নেক্সট আমার এক্স আর ওয়াই ভ্যালু 0 0, সো আমি লিখি এক্স আর ওয়াই 0 0। তারপর আই হ্যাভ ওয়াই ইকুয়ালস টু ওয়াই প্লাস mg1। সো অ্যাগেইন আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল হাইডিংয়ের কারণে এই ওয়াই মানে হচ্ছে গিয়ে জাস্ট মেথড বির ওয়াই। সো 0
প্লাস mg1 5 মানে হচ্ছে গিয়ে 5e। সো নেক্সট আমরা আসি x ইকুয়ালস টু x প্লাস 33 প্লাস mg1। সো x এর ভ্যালু 0 0 প্লাস 33 প্লাস mg1 এর ভ্যালু আমি অলরেডি জানি 5, সো দ্যাট উড বি 38 অ্যান্ড এই ভ্যালুটা বসবে আমার x এ। So then we have sum equals x plus y. So again x এর ভ্যালু 38, y এর ভ্যালু হচ্ছে গিয়ে 5 আর sum এর ভ্যালু হচ্ছে গিয়ে 0. So basically 0 plus 38 plus 5 equals 43 and এই ভ্যালুটা কোথায় বসবে? sum এ, and sum হচ্ছে গিয়ে আমার গ্লোবাল ভেরিয়েবল। So next এ আসি mg1 প্লাস এক্স প্লাস 2। সো mg1 এর ভ্যালু হচ্ছে গিয়ে 5, x এর ভ্যালু হচ্ছে গিয়ে 38 আর 2, সো ইন আদার ওয়ার্ডস 45। সো এই 45টা কোথায় বসতেছে? দিস ডট ওয়াই এ। সো দিস ডট ওয়াই মানে কিন্তু এখন আর এই ওয়াই না, ইনস্টেড গ্লোবাল ভেরিয়েবল এই ওয়াই। সো গ্লোবাল ভেরিয়েবল এই ওয়াইতে কত বসবে? 45। সো আমি 45 বসাই and then I have my first output যে xy sum. So first output এর ভ্যালুটা আমি লিখি। So since I'm clearly running out of space here, আমি নিচেই লিখি। So ভ্যালুটা কি হবে? ভ্যালু xy আর sum যদি লিখি, so যেহেতু মেথড বি থেকে কল হচ্ছে, x হচ্ছে গিয়ে 38, y হচ্ছে গিয়ে a5 not a45 because মেথড বি থেকে কল করতেছি। So y এর ভ্যালু হচ্ছে গিয়ে 5 আর sum হচ্ছে গিয়ে আমার 43। সো এটা হচ্ছে গিয়ে আমার ফার্স্ট আউটপুট। সো আমি আউটপুটটা নিচে লিখি। সেটা হচ্ছে আমার ফার্স্ট আউটপুট। তারপর আমার কি করতেছে? রিটার্ন সাম করতেছে। সো রিটার্ন সামের জিনিসটা একটু হাইলাইট করি কি হচ্ছে। সো রিটার্ন সাম মানে সামের ভ্যালুটাকে কত আমি দেখি। সামের ভ্যালু হচ্ছে গিয়ে 43 ছিল, রাইট? সো 43 মানে এদিকের যেই 43, সরি সো এদিকের যেই সরি আমি ভুলে এই মেথডটা দেখতেছিলাম ফর সাম রিজন। এনিওয়েজ আমার দেখার কথা ছিল এই জিনিসটা। সো রিটার্ন হচ্ছে গিয়ে ওয়াই। সো এখন কোন ওয়াই রিটার্ন হবে? অবভিয়াসলি মেথড বির ওয়াই। যদি দিস ডট ওয়াই বলতো তাহলে এই ওয়াইয়ের ভ্যালুটা রিটার্ন হতো। সো আমার কারেক্ট ওয়াইয়ের ভ্যালু হচ্ছে গিয়ে 5। সো 5 কোথায় রিটার্ন হবে? ওয়েল দি অ্যান্সার ইজ এই 5টা আমার যেদিক থেকে কল হয়েছিল সেদিকে সেই বসবে। ইন আদার ওয়ার্ডস এদিকে 5 বসবে। সো আমি কিন্তু আগে এদিকে জায়গা খালি রেখে দিয়েছিলাম, ইফ ইউ রিমেম্বার, এই 5টা বসানোর জন্য। সো আমি এদিকে 5 লিখি। সো 0 প্লাস 5 ইকুয়ালস টু কত? 5 এদিকে বসলো। ওয়েল দ্য কোয়েশ্চেন ইজ, আমি যে আগে যে এই 0টা লিখে রাখছিলাম এটার সিগনিফিকেন্সটা কী ছিল? ওয়েল দ্য অ্যান্সার ইজ যে আমি যদি আগে 0টা না বসাতাম, ওয়েল আমার এই দিস ডট ওয়াই ভ্যালু এখন কত? দিস ডট ওয়াই ভ্যালু কিন্তু 45। সো আমি যদি আগে না বসাতাম ভ্যালুটা, আমি কিন্তু এদিকে এখন 45 বসাতাম অ্যান্ড দিস উড হ্যাভ বিন রং। ওয়াই? বিকজ আমার প্রোগ্রামটা কিন্তু ফার্স্টে এদিকে দিস ডট ওয়াইর যে ভ্যালুটা সেই ভ্যালুটা প্লেস করছে, তারপর সে মেথড বি কল করছে অ্যান্ড মেথড বি কিন্তু এই ওয়াইয়ের ভ্যালু যে 0 ছিল 0টাকে চেঞ্জ করে 45 করছে। সো ফর দিস রিজন you should always make sure that you write the values of variables first before a method is called. So I hope এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়েছে যে কী কারণে আমি আগে this dot y ভ্যালুটা লিখে রাখছিলাম।
এবং কী কারণে এটা যদি আমি না লিখতাম, আমি দিস ডট ওয়াইতে একটা ভুল ভ্যালু বসাতাম। সো তারপর আমি আসি যে এখন কি হচ্ছে, যে আবার এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস মেথড বি। সো এখন এই কাজটা কিন্তু অ্যাগেইন মেথড এ থেকে কিন্তু হচ্ছে। সো এক্স ইকুয়ালস ওয়াই প্লাস মেথড বি। সো মেথড এ হচ্ছে গিয়ে আমি গ্রিন দিয়ে হাইলাইট করছিলাম। সো আমি লিখি যে ওয়াইয়ের ভ্যালুটা এদিকে কত, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে গিয়ে 5 প্লাস কিছু একটা বসবে, রাইট? সেই কিছুটা কোথা থেকে আসবে, এই মেথড বি থেকে। সো এই মেথড বি কি পাঠায়, এই মেথড বি কি পাঠায়, ওয়েল ফার্স্টে যে জিনিসটা এই মেসেজে কি আছে, এর দিকে কিন্তু একটা অ্যাড্রেস আছে, বেসিক্যালি একটা অ্যারের রেফারেন্স ভেরিয়েবল। সো সেটা পাঠাচ্ছে এবং মেসেজ 0 পাঠাচ্ছে। মেসেজ 0তে কি আছে, একটা ভ্যালু আছে। সো ইন আদার ওয়ার্ডস, আমি যদি আমার ট্রেস টেবিলটা দেখি, আমার যে এই মেসেজে কিন্তু আমার কি আছে, মেসেজে আমার জাস্ট একটা অ্যাড্রেস আছে। সো I'll get rid of this to avoid any confusions in case if you have any. সো আমার এই মেসেজে একটা অ্যাড্রেস আছে which is what, আমি এদিকে লিখি যে @A1, আর এই মেসেজ 0তে কি আছে, বেসিক্যালি এই @A1 এর যে 0th ইন্ডেক্সের যে ভ্যালুটা 5, সেই ভ্যালুটা আছে। সো এরা দুজনে কিন্তু এদিকে বসতেছে। সো আমি মেথড বি, এখন মেথড বির ভেরিয়েবলগুলা ডিক্লেয়ার করা স্টার্ট করি। সো তার আগে আই থিঙ্ক আই নিড টু মেক সাম স্পেস। আচ্ছা, সো মেথড বির ফার্স্ট ভেরিয়েবলটা কি, এই mg2। সো অ্যাগেইন এটা কিন্তু আগের মতো একটা রেফারেন্স ভেরিয়েবল। সো আমি এদিকে লিখি, লেটস ইউজ অরেঞ্জ ফর মেথড বি, যে mg2 আর হচ্ছে গিয়ে mg1, আর কি আছে, ওর একটা ভেরিয়েবল আছে which is x। সো আমার ফার্স্টে mg2তে কি বসতেছে, ওই অ্যাড্রেসটা, বেসিক্যালি এই অ্যাড্রেসটাই আমার mg2তে বসবে। সো আমি এটা বসাই, যেদিকে বসবে @A1। সো অ্যাড্রেসটা আমি কিন্তু আরবিট্রারিলি নিয়ে নিচ্ছি, দিস কুড হ্যাভ বিন এনিথিং দ্যাট ইউ ওয়ান্টেড অ্যাজ ওয়েল। আর mg1-এ আমার বসবে 5। সো এদিকে আমি 5 লিখি, আর আমার এক্সের ভ্যালু কত, 0। সো I'll clear this up a bit. সো এদিকে আমাদের ক্লিয়ার হবে যে কেন আমাদের এরকম আলাদা করা লাগছিল, মানে এই আমাদের যে অ্যারের লোকেশনটা আলাদা করে কি কারণে দেখাইছি, এই জিনিসটা শুড বিকাম ক্লিয়ার হিয়ার। সো মেথড বি যেটা 2টা প্যারামিটার নেয়, সেটা আমরা এখন রান করি। সো x ইকুয়ালস 0 তো আমরা লিখলামই, এখন আমরা আসি y ইকুয়ালস টু y প্লাস mg2 0। সো ওয়াইয়ের কি কোনো ভেরিয়েবল আছে মেথড বিতে, না, তার মানে হচ্ছে গিয়ে ক্লাস ভেরিয়েবল ওয়াইয়ের কথা আমরা বলতেছি। আচ্ছা, সো ক্লাস ভেরিয়েবল ওয়াইয়ের ভ্যালু কত, ইটস অলরেডি 45। সো 45 প্লাস হচ্ছে গিয়ে mg20। সো mg2তে কি আছে, এই a1 ভেরিয়েবলটা আছে।
এই A1 অ্যাড্রেসটা আছে, সো এই A1 এ অ্যাগেন কি আছে 5 আছে, সো 45 প্লাস 5 ইকুয়ালস টু 50 বসবে এদিকে, রাইট। নেক্সটে আসি x ইকুয়ালস x প্লাস 33 প্লাস mg1। সো অ্যাগেন যেহেতু আমার নিজেরই একটা এক্স ভেরিয়েবল আছে, আমি কিন্তু এখন আর ক্লাস ভেরিয়েবলটা আমার নিজের ভেরিয়েবলটাই বেসিক্যালি বসবে এক্স। সো এক্সের ভ্যালু অলরেডি কত 0 প্লাস 33 প্লাস mg1 এদিকে আমার 5 লেখা, সো 5, সো ইন আদার ওয়ার্ডস 38, অ্যান্ড এই 38টা আমার বসবে কোথায় বেসিক্যালি এক্সে। সো নেক্সট আমরা আসি এই সাম ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। সো সামের ভ্যালু হচ্ছে গিয়ে আমার 43 প্লাস এক্স হচ্ছে গিয়ে আমার ক্লাস ভেরিয়েবল এক্স 38 প্লাস ওয়াই হচ্ছে গিয়ে আমার এক্স হচ্ছে গিয়ে আমার মেথডের ভেরিয়েবল 38 আর ওয়াই হচ্ছে গিয়ে আমার ক্লাস ভেরিয়েবল উইচ ইজ 50। সো 43 প্লাস 38 প্লাস 50 করলে আমরা 131 পাবো। দিস শুড বি আওয়ার নিউ সাম। সো আমি সামের ভ্যালুটা এদিকে লিখি 131। এখন নেক্সটে আসি mg20 ইকুয়ালস ওয়াই প্লাস mg1। সো ওয়াই যেহেতু আমার মেথড বির কোনো ভেরিয়েবল নাই, ওয়াই হচ্ছে গিয়ে আবারই আমার এই ক্লাস ভেরিয়েবল ওয়াই। সো ক্লাস ভেরিয়েবল ওয়াইয়ের ভ্যালু হচ্ছে গিয়ে কারেন্টলি 50, রাইট। সো 50 প্লাস mg1, সো mg1 এর ভ্যালু কত 5, সো 50 প্লাস 5 ইকুয়ালস 55। সো এই 55টা কোথায় বসবে mg20-তে। সো আমি যাই mg2-তে আমার a1 আছে, a1 মানে এদিকে, আর a1 এর 0তেই আমার এই নতুন ভ্যালুটা বসবে। ইন আদার ওয়ার্ডস আমার আগের যে অ্যারের 0th লোকেশনটা 5 ছিল সেটা রিপ্লেসড হয়ে এখন 55 বসবে। সো অ্যাজ ইউ ক্যান সি আমি কিন্তু অ্যারেটা ডিক্লেয়ার করছিলাম আমার মেথড এতে, কিন্তু অ্যারের চেঞ্জটা ভ্যালুটা চেঞ্জ করলো মেথড বি, কিন্তু চেঞ্জটা কিন্তু একটা জায়গায় হয়েছে। সো এই কারণে ইটস ইম্পর্টেন্ট যে এরকম অ্যারে যদি থাকি, অ্যারের রেফারেন্স ভেরিয়েবলগুলো আমরা ট্রেস টেবিলের কলাম হিসাবে শো করব, যেমন আমরা মেসেজ আর mg2 দিয়ে শো করছি, ইনস্টেড অফ ডিরেক্টলি রাইটিং দ্য ভ্যালুজ হিয়ার। যেদিকে যদি আমি 5 এদিকে যদি আমি 55 লিখতাম, আমার কিন্তু এদিকেও এখন 55 হওয়া উচিত, কিন্তু এই চেঞ্জটা কিন্তু আর রিফ্লেক্টেড হতো না আমি যদি ওই অ্যাপ্রোচটা ফলো করতাম। সো এনিওয়েজ মুভিং ফরওয়ার্ড, আমরা নেক্সটে আসি যে mg1 ইকুয়ালস mg1 প্লাস এক্স প্লাস 2। সো mg1 এর ভ্যালু কত 5, x এর ভ্যালু ইজ অলরেডি 38 আর 2, সো বেসিক্যালি 45 বসবে আমার mg1-এ। অ্যান্ড ফাইনালি আমার হচ্ছে গিয়ে এদিকে আউটপুট। সো আউটপুট হচ্ছে গিয়ে কী এক্স ওয়াই আর সাম। এক্স এর ভ্যালু 38, ওয়াই এর ভ্যালু হচ্ছে গিয়ে 50, সামের ভ্যালু 31। সো এটা হচ্ছে গিয়ে আমার সেকেন্ড আউটপুট। সো নেক্সটে আসি, নেক্সট হচ্ছে কি এখন রিটার্ন সাম। সামের ভ্যালু কত 131। সো এই 131টা এখন কই যাবে, এদিকে বসবে বেসিক্যালি আমার এই যে এদিকে যে আমি বাদ রেখে গেছিলাম সেদিকে বসবে। সো এদিকে কত বসবে 131। সো 5 প্লাস 131 মানে হচ্ছে গিয়ে বেসিক্যালি 136, রাইট। সো মেথড এর এক্সে 136 এভাবে বসলো। So I think I'll copy another line here.
আচ্ছা, সো আমরা নেক্সটে আসি যে সাম ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই প্লাস ব্যাচেস 0। সো অ্যাগেন রিমেম্বার, এখন কিন্তু আমি মেথড এ থেকে এই কাজগুলো করতেছি। সো মেথড এর কিন্তু নিজস্ব এক্স আর ওয়াইয়ের ভ্যালু আছে। সো এক্সের ভ্যালু কারেন্টলি 136, এই যে সবুজ এক্সটা, আর সবুজ ওয়াই হচ্ছে গিয়ে 5, রাইট। আর মেসেজ 0, এগেইন মেসেজ মানে হচ্ছে গিয়ে এই A1, আর এই A1 এর হচ্ছে গিয়ে কারেন্ট ভ্যালু হচ্ছে গিয়ে 55। সো এটা প্লাস করলে 136 প্লাস 5 প্লাস 55 উই উড গেট 196। আর এই 196টা আমার কোথায় বসবে? সামে। সো আমার নতুন আউটপুট কি হবে? এক্স ওয়াই সাম। সো এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে কারেন্টলি আমার 136, ওয়াইয়ের ভ্যালু আমার কারেন্টলি 5, আর সামের ভ্যালু 196। সো দিস উড বি মাই থার্ড আউটপুট। সো এই এতগুলো কাজ করার পর আমাদের বেসিক্যালি মেথড এর যেই কলটা ছিল, মেথডের ফার্স্ট কলের কাজটা শেষ। সো আমাদের সিমিলারলি এই সেম জিনিসটা আবার করা লাগবে মেথডের কাজটা, কিন্তু এখন দ্য অনলি ডিফারেন্স ইজ গোয়িং টু বি যে আমার আগের যতগুলা মেথড ছিল, আগের মেথডগুলার সব ডেটা কিন্তু এখন ইরেজড। জাস্ট আমার যে ক্লাস ভেরিয়েবলসগুলো ছিল, ক্লাস ভেরিয়েবলস সাম অ্যান্ড ওয়াই, এদের ভ্যালুগুলাই কিন্তু থাকবে। ওয়ারেজ এই মেথডের যে ভ্যালুসগুলা, এগুলো কিন্তু সব ইরেজড হয়ে যাবে, এগুলার থাকবে না। সো এইভাবে চিন্তা করে আমাদের নেক্সট প্রোগ্রামটা ট্রেস করা লাগবে। কিন্তু এদিকে যে ছিল যে অবজেক্ট ইকুয়ালস টু নিউ টেস্ট 4, আমাদের এদিক থেকে যখন নাকি মেথড এ কল করতেছি, তখন কিন্তু আমার বেসিক্যালি আগের সবগুলা ভ্যালুই ইরেজড। আমাদের ট্রেস টেবিলের সবগুলা ভেরিয়েবলে কিন্তু আবার নতুন করে স্টার্ট হবে। সো ইয়োর টাস্ক ইজ গোয়িং টু বি টু কমপ্লিট ট্রেসিং the rest of this code here.